ফিক্সিংয়ের ব্যাপারে কিছু ইস্যু হয়েছে, কিছু প্লেয়ারকে উইদাউট এনি প্রুফ বা উইদাউট এনি এভিডেন্স ছাড়াই কিন্তু আমরা কিছু প্লেয়ারদের আমরা এই বিপিএলে দেখতে পারিনি। এটা খুবই দুঃখজনক। আমরা প্লেয়ারদের সংস্থা থেকে, কোয়াবের পক্ষ থেকে আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই। এই কারণে জানাই যে আমরা সবাই জানি যে আসলে এটা জিরো টলারেট। যদি আপনি করাপ্টেড হন, এটা আমরা কেউই মানি না। অ্যাজ এ প্লেয়ার হিসাবে, আপনারা সাধারণ মানুষ হিসাবে, প্রেস যারা আছেন তারা সবাই এটার এগেনস্টে। বাট এটাও তো আপনাকে দিতে হবে যে আসলে তারা কোন কারণে তারা দোষী হয়েছে, সেই সঠিক নিয়মটা এবং সঠিক প্রমাণটা কিন্তু এখন পর্যন্ত জনগণের সামনে বা আপনাদেরকে বা আমাদেরকে বা কারো কাছেই কিন্তু তারা দেয়নি। হ্যাঁ, তো তারা এই যেই কাজটা করছে, এটা আমার কাছে যেটা খুবই দুঃখ লাগছে যে এত বড় বড় নাম যারা ডোমেস্টিক ক্রিকেটে সবসময় পারফর্ম করে আসছে, তারা উইদাউট এনি এভিডেন্স বা উইদাউট এনি প্রুফ তারা খেলতে পারছে না। তো আমি রিকোয়েস্ট করব বোর্ডকে যে আর আল্লাহর ওয়াস্তে টাইমটা নিয়েন না। আপনারা যদি আসলেই কিছু থাকে তাহলে আপনারা এটা জনসম্মুখে আনেন। আপনাদের এখানে অনেকেই সিনিয়র আছেন, আপনারা অনেকেই জানেন হয়তোবা আমাদের সাকিব আল হাসানও কিন্তু তাওয়ালপুরের ড্রেসিং রুমে ইন্ডিয়ার এগেনস্টে যখন খেলছিল, ও কিন্তু সাসপেন্ড হয়েছিল 6 মাসের জন্য, রাইট? ডিসিপ্লিন ইস্যু তো থাকেই। তো এটা এই বক্তব্যগুলোকে ডিসিপ্লিন ইস্যু হয় না? যে উনি একজন গার্জিয়ান হয়ে ক্রিকেটের এত বড় একটা পদে উনি বসে উনি প্লেয়ারদের ছোট করছে, এটা তো একটা ডিসিপ্লিন ইস্যুতে পড়া উচিত। যেহেতু প্লেয়ারদের ক্ষেত্রে সবসময় হয়, তাহলে ওয়াই নট বোর্ড ডাইরেক্টরদের ক্ষেত্রে? আমার কাছে মনে হয় ক্রিকেট মাঠে খেলার জন্য যদি এখন বলতেন আপনি পার্সোনালি যে আমি খেলা ছেড়ে দিলে সবাই খুশি হবে, তাহলে আমি হয়তো সেই কাজটা করতাম। আমি চাই এতগুলো প্লেয়ার ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন যাই হোক, ইভেন্চুয়ালি যদি এটা পসিবল হয়, এখন 3টা বাজে, যেহেতু দর্শকরা মাঠে আছে, যদি 4টার ভিতরে খেলা পসিবল হয়, আমি মাঠে খেলতে চাই। কারণ আমি যেটা বললাম, ক্রিকেট ছাড়া আমাদের কোনো রেসপেক্ট নেই। তো আমরা ক্রিকেট বাদ দিয়ে মাঠে খেলা ছাড়া আমরা অন্য কিছু নিয়ে কথা হয়। এখনকার রিসেন্ট পাস্ট যে কথাগুলো হচ্ছে, ক্রিকেট বাদে আর সবকিছু নিয়ে মাতামাতি হচ্ছে, মাঠের ক্রিকেট খেলাটাই ঠিক মতো নাই। তো ক্রিকেট খেলার জন্য যদি যেটা বললাম যে আমার নিজের যদি করা লাগে কিছু আমি করতেছি, বাট আমি চাই যে খেলাটা কোথাও তো গতকালকে আসছে যে তোমরা না খেলে বিপিএল এর টাকা পাবে না, রাতের বেলা সম্ভবত এখন অপেশাদার কোথাও শুনতে পাচ্ছি। এখানে তো অবভিয়াসলি আপনি যদি এখন খেলা না হয়, আপনার ফ্র্যাঞ্চাইজিগুলো টাকা দিবে। তো এখানে তো আপনার টাকার জন্য সবকিছু না, অবভিয়াসলি জায়গা এবং মাঠে চাই ক্রিকেট খেলা। টাকা আমাদের পরের কথা আসতেছে। যখন ছোটবেলা থেকে ক্রিকেট শুরু করছি, আমরা প্যাশন দিয়ে এই জায়গায় আসছি। তো ক্রিকেটের উপরে কোনো কিছু না। আমি বললাম যদি আপনার মনে হয় যে আপনি আমারে বলেন যে আমি এখন থেকে যদি ক্রিকেট না খেলি, ঠিক মতো ক্রিকেট খেলা হবে মাঠে, আমি তাহলে সেটা করতে রাজি। তো আমার কাছে মনে হয় ক্রিকেটের উদ্যোগ কিছু না ভাই, যে করেও যদি পসিবল হয়, যদি এরকম কমিউনিকেট করা যায়, 4টা থেকে যদি শুরু হয়, কারণ আপনার অনেক কিছু আছে, টিভি রাইটস আছে, ফ্র্যাঞ্চাইজি গুলো আছে, দর্শকরা মাঠে এসে ওয়েট করতেছে। তো ক্রিকেট না হওয়াটা আসলে আমাদের জন্য ভালো কিছু না। আমি চাই এতগুলো প্লেয়ার ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন যাই হোক, ইভেন্চুয়ালি যদি এটা পসিবল হয়, এখন 3টা বাজে, যেহেতু দর্শকরা মাঠে আছে, যদি 4টার ভিতরে খেলা পসিবল হয়, আমি মাঠে খেলতে চাই। কারণ আমি যেটা বললাম, ক্রিকেট ছাড়া আমাদের কোনো রেসপেক্ট নেই। তো আমরা ক্রিকেট বাদ দিয়ে মাঠে খেলা ছাড়া আমরা অন্য কিছু নিয়ে কথা হয়। এখনকার রিসেন্ট পাস্ট যে কথাগুলো হচ্ছে, ক্রিকেট বাদে আর সবকিছু নিয়ে মাতামাতি হচ্ছে, মাঠের ক্রিকেট খেলাটাই ঠিক মতো নাই। তো ক্রিকেট খেলার জন্য যদি যেটা বললাম যে আমার নিজের যদি করা লাগে কিছু আমি করতেছি, বাট আমি চাই যে খেলাটা কোথাও তো গতকালকে আসছে যে তোমরা না খেলে বিপিএল এর টাকা পাবে না, রাতের বেলা সম্ভবত এখন অপেশাদার কোথাও শুনতে পাচ্ছি। এখানে তো অবভিয়াসলি আপনি যদি এখন খেলা না হয়, আপনার ফ্র্যাঞ্চাইজিগুলো টাকা দিবে। তো এখানে তো আপনার টাকার জন্য সবকিছু না, অবভিয়াসলি জায়গা এবং মাঠে চাই ক্রিকেট খেলা। টাকা আমাদের পরের কথা আসতেছে। যখন ছোটবেলা থেকে ক্রিকেট শুরু করছি, আমরা প্যাশন দিয়ে এই জায়গায় আসছি। তো ক্রিকেটের উপরে কোনো কিছু না। আমি বললাম যদি আপনার মনে হয় যে আপনি আমারে বলেন যে আমি এখন থেকে যদি ক্রিকেট না খেলি, ঠিক মতো ক্রিকেট খেলা হবে মাঠে, আমি তাহলে সেটা করতে রাজি। তো আমার কাছে মনে হয় ক্রিকেটের উদ্যোগ কিছু না ভাই, যে করেও যদি পসিবল হয়, যদি এরকম কমিউনিকেট করা যায়, 4টা থেকে যদি শুরু হয়, কারণ আপনার অনেক কিছু আছে, টিভি রাইটস আছে, ফ্র্যাঞ্চাইজি গুলো আছে, দর্শকরা মাঠে এসে ওয়েট করতেছে। তো ক্রিকেট না হওয়াটা আসলে আমাদের জন্য ভালো কিছু না। আজকে যে জায়গায় আসি, আপনারা যেটা বললাম, যতটুকু ভালোবাসা পেয়েছি এই ক্রিকেটের মাধ্যমে, ক্রিকেট ছাড়া কিন্তু আসলে কেউ আমাদের চিনবেও না। এটা হচ্ছে রিয়েল ফ্যাক্ট। খেলা ঠিক মতো না হয়, বিপিএল এর ফরেন প্লেয়াররা আছে, ফ্র্যাঞ্চাইজিগুলো এত টাকা খরচ করে ধরেন এই খারাপ সময় ক্রিকেটারদের পাশে থাকার চেষ্টা করেছে, তাদের দিকেও আমরা চিন্তা করতেছি। তো সবকিছু মিলাই আমার কাছে মনে হয় যে কালকে রাতের থেকে সবাই আমরা পজিটিভ ছিলাম। এখনো কিন্তু 2 টিমের প্লেয়াররা আছে যারা খেলার জন্য প্রস্তুত, এবং এই জিনিসটা আমার কাছে মনে হয় যে আরেকটু স্মুথলি করলে জিনিসটা সময় মতো খেলা মাঠে যেত
এবং এট দ্য সেম টাইম আমি যেটা বললাম যে ভাই প্রথম থেকেই বলতেছে খেলার এগেনস্টে কেউ না, খেলা ছাড়া আসলে আমাদের অন্য কিছু করার কিছু নাই। তো বিসিবির কাছে এটা রিকোয়েস্ট তাড়াতাড়ি এই জিনিসটা সলিউশন করে যাতে মাঠে ঠিকমতো খেলা হয়। আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, সত্যি কথা যদি পসিবল হয় যে কোনো স্বার্থে বিসিবি যোগাযোগ করুক বা আমরা যে করে করি আমাদের জায়গা থেকেও যতটুকু ক্রিকেটের স্বার্থে সহনীয় হওয়া লাগে আমরা চাই যাতে আজকে সন্ধ্যায় যে খেলাটা আছে এটাও যাতে অনুষ্ঠিত হয়, কারণ অনেকে ওয়েট করতেছে। বাট এই জিনিসটা আমার কাছে মনে হয় যে ফিডব্যাকটা বা এই আলোচনাটার একটা জায়গা বা যে নেগোসিয়েশন করার যে জায়গাটা থাকবে, এমন না যে আপনার জিনিসটা আমরা যেটা চাইতেছি সেটাই এখনই করতে হবে, বাট সেই একটা প্রসেসের ভিতরে গেলে আমার কাছে মনে হয় যে খেলাটা ঠিক মতো হবে। সব থেকে বড় কথা যেটা বললাম ভাই, খেলাটা মাঠে চাই।